আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের রেসিপি। বাড়ির গাছেই দেখো বেশ একটা সুন্দর লাউ হয়েছে। তো লাউটা প্রথমেই আগে কেটে নিলাম। লাউয়ের সাইজটা দেখো বেশ অনেক বড়, কিন্তু এখনও নরম রয়েছে, শক্ত হয়ে যায়নি। বন্ধুরা, লাউ তো অনেকভাবে রান্না করেছো। লাউ একবার এইভাবে রান্না করে দেখো, গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে লাউ রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই লাউয়ের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই লাউ থেকে কিছুটা লাউ কেটে নিয়েছিলাম। লাউটা কিন্তু কেটে খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধোবো না। লাউগুলো একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। কাটার পর যদি লাউ ধোয়া হয় তখন কিন্তু লাউয়ের থেকে আরও বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করে। প্রথমেই কড়াই গরম করে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়নের মধ্যে যখন হালকা একটা লালচে রং ধরবে আর সুন্দর একটা গন্ধ আসবে, তখনই মশলাটা নামিয়ে রেখেছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তোমরা যে যা ফোড়ন খেতে পছন্দ করো চাইলে কিন্তু সেগুলোও দিতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখনই খুব বেশি ভাজবো না, তার কারণ এর সাথে যখন আলু দিয়ে আলুটা ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা বেশ একটু আরও লালচে রং ধরে যাবে। বেশ দেখো ঠিক এই রকম যখন হালকা একটা লালচে রং ধরে গেছে, এরপর এর সাথে দিয়ে দিলাম ঠিক লাউয়ের মতো করেই কেটে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তবে এখন লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। লবণ দিলে কিন্তু আলু থেকে বেশ কিছুটা জল ছাড়বে। শুধুমাত্র আলুটা একটু লালচে যাতে রং ধরে যায় সেই জন্য ভাজছি। এরপর মিক্সিং জারে নিয়েছি অল্প পরিমাণে আদা রসুন, এটাকে মিহি করে পেস্ট করে নেব। এইদিকে দেখো আলুটা যখন হালকা একটা লালচে রং ধরেছে, এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন। আদা রসুনের পরিমাণটাও কিন্তু খুবই সামান্য, খুব বেশি মশলা এই রেসিপিটার সাথে একদমই ভালো লাগে না। আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আলুটাও দেখো বেশ একটু হালকা করে ভাজা হয়ে গেছে। যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ অবধি সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না, তার কারণ আমি যেই ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলারই সুন্দর একটা গন্ধ আসে। এই জন্য আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েই দিয়ে দিয়েছি এক মুঠো মুসুর ডাল। মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপরে মুসুর ডাল দিয়েও মশলাটার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউয়ের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে। এখনই কিন্তু জল দেব না, জলটা একটু পরে ব্যবহার করব। এই রেসিপিটার মধ্যে জিরে যেমন ভেজে গুঁড়ো করে রেখেছি আর তার সাথে পাঁচফোড়ন, এই ভাজা মশলার যেমন একটা সুন্দর গন্ধ থাকে, তেমন কিন্তু ধনের গুঁড়ো দিলাম না। তার কারণ ধনেপাতা কুচির ব্যবহার করব। তোমরা যদি ধনেপাতা কুচি না ব্যবহার করো সেই জায়গায় চাইলে ধনের গুঁড়ো দিতে পারো। আর এখানে আমি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, তার কারণ যেই শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি আর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করব। তার কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ভালো যায়। একটু ঝাল ঝাল যেমন হয়ে যায় তেমনই এই কাঁচা লঙ্কা দোলে খেতে কিন্তু বেশ ভালো লাগে।
ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এরপর এই লাউয়ের মধ্যেই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে জলটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। এই জলের মধ্যেই ভালোভাবে লাউ আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যতক্ষণ না অবধি ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ ভালোভাবে দেখো লাউ আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটা যে একদমই গলে গেছে সেটা না, একটু ছিপড়ে রয়েছে। এই রেসিপিটার জন্য ডালটা একটু ছিপড়ে থাকলেই বেশ ভালো হয়। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই 1 ফুট ফুটিয়ে নিয়েই রেসিপিটা নামিয়ে নেব। আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। অপূর্ব সুন্দর একটা গন্ধ এসেছে। আর লাউ বা ডাল কোনো কিছুই যে একদম গলে গেছে সেটাও না। একদম গলা গলা হলে সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তবে তোমরা যেমনটা খেতে পছন্দ করো, যদি গলা খেতে পছন্দ করো তাহলে চাইলে কিন্তু আরও একটু সেদ্ধ করে একদম গলিয়েও নিতে পারো। রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি, আর একদমই খুবই সামান্য একটু দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা কিন্তু খুব বেশি দিলে খেতে ভালো লাগে না। ঘি গরম মশলা গুঁড়ো দিয়েই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে এই সুন্দর ঘি গরম মশলার গন্ধটা থেকে যায়। 1 চিমটি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই গন্ধটা থেকে যায়। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ তো অনেকভাবে রান্না করেছো, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে খেতে। তবে বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।